নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি নবনীতা। নিতার সাথে রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করতে চলেছি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। এই চাটনিটা দই বড়া, আলু টিক্কি, পাপড়ি চাট এবং বিভিন্ন ভাজাভুজির সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই তেঁতুল দিয়ে এই চাটনিটা। তেঁতুলের চাটনি বানাতে আমি এখানে 200 গ্রাম তেঁতুলকে গরম জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কেউ যদি চটজলদি বানাতে চায় তাহলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেও এটা হয়ে যাবে। এবার আমি তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে তার শাঁসটা বার করে নেব, আর তার সাথে তার বীজ আর অবশিষ্টাংশ যেগুলো নোংরা অংশগুলো আছে সেগুলোকে ফেলে দেব। এবার আমি একটা বাটিতে ছাঁকনি দিয়ে তেঁতুলের শাঁসটাকে ছেঁকে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, না হলে আমার মতো চামচের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই তেঁতুলের চাটনিটা বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এরপর এই তেলের মধ্যে আমি 1 বড় চামচ সাদা গোটা জিরে, 1 বড় চামচ আদা শুট পাউডার আর 1 বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 10 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেঁতুলের শাঁসটা। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার এর মধ্যে 1 চামচ বিট নুন দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি 250 গ্রাম চিনি দিলাম। আমি যেহেতু এখানে 200 গ্রাম তেঁতুল ব্যবহার করেছি, সেই অর্থে আমি এখানে 250 গ্রাম চিনি দিয়েছি, 50 গ্রাম বেশি দিলাম। আমি চিনি দিয়ে করেছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। এছাড়া গুড় ও চিনি মিশিয়েও করতে পারেন। আবারও তেঁতুলটাকে ভালো করে ফুটতে দেব। ফুটে উঠলে এরকম পাতলাভাবে রেখেই আমি আঁচটাকে নিভিয়ে দিলাম, কারণ বেশি যদি আমি ঘন করে ফেলি তাহলে ওর মধ্যে চিট এসে যাবে, আর বেশি চিটচিটে হলে এই চাটনি ভালো লাগে না। এই চাটনি পাতলাই ভালো লাগে। তাহলে এইভাবেই আমি আমার তেঁতুলের চাটনিটা রেডি করে নিলাম। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এইখানেই আমি আমার আজকের পর্বটা শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আরও একটি নতুন রান্না নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই করে আমার পাশে থাকবেন। নমস্কার।